দেখেন এই কৃষকের শুধু হাতে দেখেন, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। সে মধ্যে যাচ্ছে আর মোটো মোটো করে নিয়ে আসছে। আহ দেখতে পারান ফেটে যাচ্ছে গো। কি কষ্ট। হাল বুঝাই করে থুইছে, দেখেন দেখেন আপনারা এই দেখেন। কাজগুলো আজকে দেখেন কোন কৃষকের মাথা ঠিক থাকে। হ্যাঁ, কোন কৃষকের মাথা ঠিক থাকে দেখেন একটুখানি অবস্থা করে ইন্দুরি কেটে ধানগুলো কেটে, এই ধান, এই আমার ধান 10 কাঠা ধান রয়েছে, ধানগুলো কেটে দেখো কি আগুন ধরাচ্ছে। কি কষ্ট। তাইলে মানুষ কতটুকু যদি মানুষ আজ এই কাজ করতো, এটা কত ও মেরে ফেল দিত, হ্যাঁ ওর খুন করে দিত। ওই তো তাই। কিন্তু আজকে দেখেন দেখেন অবস্থা সব কেটে কেটে আর আগুন ধরাইছে। আগুনে বলেন আপনারা এতে আমি কি কি ট্রিটমেন্ট দেবো? এতে একজনে বললো স্প্রে করতে দিলাম, স্প্রে করে 4 পাশ ভিতরে করলাম, অমুজা যাবে না ইন্দুর। আচ্ছা গন্ডি দিয়ে দিলাম। আর একজনে বলে কলার পেটও দেওয়া ওর ভিতরে দিলাম, তাতেও হইলো না। আর একজনে বলে দেখো এই যে এই যে এই যে এই পাকড়ি দেখা যাবে, তুমি এই পাকড়ি উপরে দাও, তাও যাবে না। ও মা, সেটাও কাজ হলো না। আর একজন বললো ওই গ্যাস ট্যাবলেট নিয়ে বোতলের মধ্যে পুড়ে দিতে করি বিভিন্ন জায়গায় জায়গায়, ওই গ্যাসের গন্ধে জ্বালতে পারবে না, তাতেও হইলো না কাজ। তারপরে এবার বই লাগছে নাকি ইন্দুর মারা ওষুধ নিয়ে এসে তাহলে তুমি ওখানে খেয়েও। হ্যাঁ আমি খেয়ে দেখলাম। ভাজার সাথে মাখাই দিলাম, একজনে বই ফ্রির সাথে মাখাই দাও, দিলাম, কোনো কাজই হলো না। আজ এই 1 মাস আমার জ্বালাচ্ছে ধান 2 কাঠার মতো দেখুন ধানটা কেটে এখন ধরা ঠিক আছে। বলুন আপনার এখন কি করবো? আমার সংসার এত আপনারা সলিউশন দিয়ে দেন আমার এই ভিডিওর ভিতরে, দেখবেন ভিডিওটা ধার সামনে পড়বে, অন্তত এই ভিডিওর সামনে যে আপনারা আমার সলিউশন দেবেন। আমি খুব কষ্টের ভিতরে আছি, এত কষ্টের ভিতরে যে আমি এত সুন্দর করে লাগাই ধান লাগাইয়ে যদি এরপরেও যদি নষ্ট হয়ে যায় কত কষ্ট হয়। সার পানি মানে এর ভিতরে কিন্তু কমতে করিনি, ধান আল্লাহর মধ্যে মানে সুন্দর ধান আল্লাহর রহমত করে, কিন্তু ইন্দুরি সার গোষ্ঠী মার খারাপ দিচ্ছে।